নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করা হয়েছে। আজকের বিষয় হচ্ছে নবম শ্রেণীর গণিত। এখানে দেখেন, এই সিলেবাসে গণিত বই থেকে 6টি অধ্যায় সিলেবাস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম অধ্যায় হচ্ছে অনুক্রম ও ধারা, 29 থেকে 58 পৃষ্ঠার মধ্যে রয়েছে। লগারিদমের ধারণা ও প্রয়োগ, 59 থেকে 80 পৃষ্ঠার রেঞ্জটা। বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ, 113 থেকে 140 পৃষ্ঠা। পরিমাপে ত্রিকোণমিতি, 141 থেকে 156। কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, 157 থেকে 178। বিস্তার পরিমাপ, 211 থেকে 235। এই 6টি অধ্যায় থেকে প্রশ্নপত্র হবে। প্রশ্নের কাঠামোটা হবে দুইভাবে, একটা শিক্ষণকালীন, একটা সামষ্টিক। শিক্ষণকালীনে 30% থাকবে, সামষ্টিকে 70%। শিক্ষণকালীন হচ্ছে ক্লাসে অ্যাসেসমেন্ট হিসাবে টিচাররা প্র্যাকটিক্যাল ওয়ার্ক করার মাধ্যমে আদায় করবেন, আর সামষ্টিকটা হচ্ছে লিখিত পরীক্ষার মাধ্যমে এটা অনুষ্ঠিত হবে। সুতরাং দুইটা পার্সেন্টেজ যোগ করে আমাদের ফলাফল হবে। আসেন শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারাটা এবং এর মানবন্টন কীভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা একটু দেখি। অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল ওয়ার্কে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, তার জন্য 10 মার্ক থাকবে। নমুনা প্রশ্নটা এভাবে: প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে একটি করে চারা গাছ রোপণ করবে। রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে। রোপণের পর থেকে 7 দিন অর্থাৎ 1 সপ্তাহ পর পর গাছটির দৈর্ঘ্য মাপবে। এভাবে 4 সপ্তাহ মাপার পর প্রাপ্ত দৈর্ঘ্যগুলো দিয়ে একটি অনুক্রম, প্রয়োজনে কাছাকাছি মান নেওয়া যাবে, তৈরি করবে। গাছটি 12 সপ্তাহ পরে কতটুকু বড় হবে তা অনুক্রমের সূত্র ব্যবহার করে নির্ণয় করতে হবে। 2 নম্বর অনুসন্ধানমূলক কাজ, ইনভেন্টরি ওয়ার্ক। নমুনা প্রশ্নটা হচ্ছে: প্রত্যেকে আলাদাভাবে তোমার শ্রেণীর যে কোনো 10 জন শিক্ষার্থীর উচ্চতা মেপে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। শ্রেণী কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ চক পূরণ। নমুনা প্রশ্ন হচ্ছে: নবম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 148 নম্বর পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায়। তাহলে 30% থেকে আমরা 30 মার্কের মার্কস পেয়ে গেলাম। সামষ্টিক মূল্যায়নে যেটা লিখিত হবে তার পূর্ণ নম্বর 100 থাকবে, সময় থাকবে 3 ঘন্টা। আসুন আমরা সেটার ধারাটা একটু দেখি, প্রশ্নের ধারা কীভাবে হতে পারে। 90টি প্রশ্ন হবে, যেটা বহু নির্বাচনী এবং এক কথার মধ্যে হবে। বহু নির্বাচনী প্রশ্ন 15টা আসবে, 15টা থেকে 15টাই উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক বরাদ্দ থাকবে। এক কথায় উত্তরের জন্য 10টা প্রশ্ন থাকবে এবং 10 মার্ক প্রত্যেকটার জন্য এক এক করে দেওয়া হবে। এভাবে 15, 10, 25 মার্কস এখানে এসে গেছে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 13টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে হবে, তার জন্য 2 মার্কস করে। তাহলে 13 পূরণ 10, 2 গুণ করলে 26 হবে। এভাবে রচনামূলক প্রশ্ন আসবে, যেটাকে দৃশ্যপট নির্ভর বলা হয়। সেখান থেকে 10টা প্রশ্ন দেওয়া থাকবে, 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য 7 মার্কস পাওয়া যাবে। তাহলে 7-এর সাথে 7 গুণ করে 49। এভাবে টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা দেওয়া যাবে। এখন আসেন, একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এখানে, আমরা সেটা একটা পর্যালোচনা করি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে সঠিক উত্তরটি খাতায় লিখো। ক বিভাগ থেকে মোট 25টা প্রশ্ন হবে। 15টা প্রশ্ন আমরা আগেই জানলাম বহু নির্বাচনী হবে এবং 10টা প্রশ্ন এক কথায় উত্তর দিতে হবে। খ বিভাগ থেকে 26 মার্কসের থাকবে, যেখানে 13টা প্রশ্ন উত্তর দিতে হবে এবং 2 মার্কস করে প্রত্যেকটা প্রশ্নের মান পাওয়া যাবে 2 মার্ক করে। তাহলে 13, 2 পূরণ করলে 26 হবে।
এখানে সিম্পল কিছু অঙ্কের কিছু নমুনা দেওয়া আছে, এগুলো যারা রেগুলার প্র্যাকটিস করছেন তারা অবশ্যই পারবেন আশা করি। এরপরও আমি ভিডিও টিউটোরিয়াল বানাবো এবং ধারাবাহিক প্রত্যেকটা অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষার আগে আগে ইনশাআল্লাহ ভিডিও বানিয়ে আপনাদের সামনে পেশ করব, আপনাদের জন্য সহযোগিতা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, আর আপনার বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে কমেন্টসের মাধ্যমে এই চ্যানেলকে সহযোগিতা করবেন। চ্যানেলটির নামটা হচ্ছে আত্মার একাডেমি ইউটিউব চ্যানেল। এরপরে দৃশ্যপট নির্ভর অর্থাৎ রচনামূলক প্রশ্ন 10টি থেকে 60টি প্রশ্ন দিতে হবে। আমরা একটা পড়ি, যেহেতু সময় স্বল্পতার জন্য বেশি পড়ার সুযোগ নেই। জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথম মাসে 1000 টাকা সঞ্চয় করেন। তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তাহলে নাম্বার ক, 18তম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো, 3 মার্কস। এবং খ নম্বর, জামিল সাহেব কত বছরে 1,60,800 টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো। এখন আসেন দৃশ্যপট নির্ভর প্রশ্ন, 10টি থেকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। নমুনা হিসাবে এখানে 60টি প্রশ্ন দেওয়া আছে, আমি একটা পড়ে শোনাচ্ছি। জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথম মাসে 1000 টাকা সঞ্চয় করেন। তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। ক, 18তম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো, 3 মার্কস দেওয়া হবে। এবং জামিল সাহেব কত বছরে এত টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো। এখানে একটা ফিগার দেওয়া আছে, তার জন্য 4 মার্ক, এভাবে 7 মার্ক দেওয়া থাকবে। তো আজকে এতটুকু পর্যন্ত। চ্যানেলটির সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। ইনশাআল্লাহ আমি এই পিডিএফ ফাইলটা কমেন্ট বক্সে আপনাদের জন্য দিয়ে দিব, আপনারা সেটা ডাউনলোড করে সেভ করে রাখতে পারবেন। পাশাপাশি আমি সময়ে সময়ে ক্লাস 6, 7, 8, 9 এর গণিত বিভিন্ন সমস্যা নিয়ে এখানে ভিডিও টিউটোরিয়াল আপলোড করব, সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।